আমার মেজাজ এখন শক্তমে। খুগু ফুল আনিও। ওরে এক বুয়া, এটা গেন্দা ফুল ঠিক কিনা বলেন? ওই দেখেন কত বড়, এখানে কোনো গাছ ছিল না। আর আমার এখানে কচু গাছ কমে গেছে। তেল ছাড়া ভাজা হচ্ছে, তেল একদম তেল ছাড়া হবে। ধাউমে আবার পরে, ধাউমে মানে পরে আবার হবে। মানে ভালো কথা আসতেছে না, পুরো গাছ বিষ, চারিদিকে বিষ। খুব মজা তো, অ্যাপার্টমেন্টের বাড়ির থেকে এখানে বেশি সুখ। শুধুমাত্র লেটুস পাতা ভাত, আমি সব ফালাই দিছি, তোমাকে উপকার করে দিছি। আমি যে মাথা এরকম করে রয়েছি, কি করছেন আপনি? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম। আমি কলিকল্পনা, সাউথ কোরিয়ার গ্রামের বাড়ি থেকে। এইটা আবার কি হয়েছে দেখি। অনেকেই শুনছেন বা জানেন কোরিয়ানরা সাপ খায়। আজকে সেই সাপের মাংস থাকবে। আর আমার মেজাজটা অনেক খারাপ, বুঝতেই পারতেছেন। কোনো একটা কাহিনী হয়েছে যার জন্য আমার আর মেজাজ ঠিক থাকতেছে না। দেখলেই বুঝতে পারবেন আসলে কি হইতেছে এইখানে। কোথায় যায় বলেন দেনি আপনাদের দুলা ভাই? বল, এই আমার জুতা পরতে পারতেছি না, বুট জুতাটা পরতে পারতেছি না। দরজাটা একটু চাইপা দেন, সারা পোকা ঢুকে, বুঝছেন? নেটটা একটু টায়না দিয়ে নি। আর আমি জুতা দেন উঠে গেছে, পায়ে নামাই দেয় নেই। হ্যাঁ হাইটা হাইটা আসলাম थोड़ा आन 지금 안 뜯어 그냥 잎 먹어야 되는데 아니 오빠 상수 올릴까 봐 상수만 하라고 갖고 왔어. 아니 저거 저 잘랐네 왜 토란잎. 아니 지금 아니야. 아니야? 오빠 그거 이거 필요 없어. আপনাদের দুলা ভাই বই না যাবে। ওপা বাবা 이게 뭐야? এই দেখেন কত রকমের গাছপালা হয়ে গেছে। ও আমাদের ওইখানের ইটা অনেক বড় হয়েছে, কুমড়া শাকটা। পলিথিন বাড়িতে বাইরে গেছে, তো গাছ দেখতে আসছি। আপনারা অনেক দিন ধরে বলছেন যে কচু জানছো, 비름 나물. 예, 비름 나물 이거 먹어. 이거 지금 이제 찡 땡기지 마. 이게 꽃이잖아. 이게 다시 나올 거야. এই যে ফুল ফল হবে, ধাউমে আবার ধাউমে মানে পরে আবার হবে। বৃষ্টির পানি এখনো জমে আছে কচু পাতার উপরে। 이게 안 좋아. 봤어? 조심해 돼 손. দেন কাটা গাছ একটা হয়ে গেছে এর ভিতরে। 이거 안 좋은 나무. 빼버려야 돼? 잘라야 돼. 이 갖고. 안 돼. 손에 잡으면 가시야. 한번 해봐. 이렇게 কুঠে 잡아야 돼. কুঠে অনেক ইসে গোড়ায় ধরতে হবে। 조심 조심. সে কাজ করা আরম্ভ হয়ে গেছে। ওই যে কত বড় একটা। হ্যাঁ 또 있어? গ্রামের বাড়ি থেকে। এইটা আবার কি হয়েছে দেখি। 이것도 잡초 같은데? 뭘 나무? 잡초 같은데? 잡초 같은데? কুঠে খাওয়া দে তো, 그치 오빠? 너무 크다. কি একটা গাছ হয়েছে দেন দেন এটা। 어느 거지? ওমা এই ফুল ফল। 이거지 이거. 코스모스 아니야? 아니야. 아니지. ওই এই যে একটা গেন্দা ফুল গাছ হয়েছে, এইটা 이거 꽃 나무야. 조심해요. নিচ থেকে কি বড় বড় গাছ কখন কখন হয়ে গেছে রে। 아이고 못했어. 얼마나 힘들었어. 우와 뿌리 크다. 오래. 이거 뭐야? 이거 뭐야? 이게 뭐야? 오래래 기 이다. 이거 빼도 되지? 오빠 그거 꽃나무야. 이것도? 그거 놔둬 꽃. 아 놔두는 거야? 꽃 그거 그 예쁜 꽃 나와. এটা গেন্দা ফুল ঠিক কিনা বলেন তো? এটা গেন্দা ফুল। পাতা ছিঁড়ে দেখবো একটু। গেন্দা ফুলের পাতা কত বছর পর একটু গন্ধ শুকলাম। ওরে রে, গেন্দা ফুলের পাতা তো অনেক ঔষধি গেছে, যে কাটতে কুইটা গেলে আমরা না কেন দিছি না, মনে নাই কোন দিন একটু ছোটবেলার কাহিনী তো। 먹을 거 없어? 응? 먹을 거 없어? 뽑을 거는 이제 봐봐 큰거 여기 봐봐 오빠, 여기 굳어. 잠깐만. 이 갖고 와야 되겠다. 그렇지, 큰 거 나왔어요. 총 가시 বড় বড় ঘাস হয়ে গেছে। 저기다. 와우
এই আমার গ্লাভস পরা গেছে আপনাদের দুলাভাই একা একা করতেছে 오는 거지? হুম ওই যে গো ওই মাজা বড় ঘাসের চাকা চাকা ভাই আমি কোরিয়ান 20,000 ওনের 같이 나오려고 그래? কোরিয়ান 20,000 ওনেরই লাগাইছি কচু গাছ ওই দেখেন কত বড় এগেও তো ইস মানে এগে এই দেখেন কত বড় বড় বাবারে ভয় লাগে আমার বুঝছেন এই যে একটু কে কোথায় একটু সুন্দর ক্লিন দেখাচ্ছে তো সব গোড়ায় গোড়ায় হায় হায় কত বড় জায়গা নিয়ে হায় গো দেখে যায় আপনারা দেখতে পারেন উস, সব মুখে পড়লো রে এটা কি খাওয়া যায় এই শাক কত কত প্রচুর পরিমাণে ঘাস ভেতরে ওই পাশে যাওয়া লাগতো খালি মুখে আসতেছে ছিটা ছিটা এই পাশ থেকেও মেলা ভিতর ঢুকতে পারতেছি না ঢুকতেই পারতেছি না তো করবো কি এখানে কিছুক্ষণের মধ্যে বড় বড় হয়ে যায় ঘাসও বড় হয়েছে কারণ এই যে সার দেওয়া হয়েছে না বিরোজ হচ্ছে না আনি করেছে এছো কথা মানি খত্তা কইছে এইগুলো মেলা হয়েছে অনেককে বলছিলাম ওইখানে একটা গাছ দেখাইতে যাব বড় একটা গাছের গুড়ি হায় হ্যাঁ এই গাছের গুড়ি আমরা দেখি নাই পরে দেখছি ও 안녕하세요. 어디? 안녕하세요. 예. 녹도 다 가져갔어요? 팔라네 뭐 들어갔어. 그러니까 팔라네. 말에 뭐 이제 물주들 못 이렇게 둑사. 어? 장초? 지금 뭐에 가 이거 이모 님 지금 뭐 닦게? 아 애초 같은데 애초 গাছের ভেতর থেকে আগাছা উঠাইতেছে দেখেন 또 뽑아줘야지 잘 자라네. আগাছা উঠাই উঠে ওই যে পাশে রাখতেছে উঠাই উঠাই ওই যে পাশে রাখতেছে এইখানে কোনো গাছ ছিল না দেন এই কচু গাছগুলা এইখানে একটা মাত্র ছিল এই একটা মাত্র ছিল তাও এই জায়গা কতগুলো হয়েছে আর এইখানে এতগুলো হয়েছে আর আমার এইখানে কচু গাছ কুইমে গেছে আর আমার এইখানের কচু গাছ কুইমে গেছে খাবলা খাবলা আর আপনাদের দুলাভাই কী করে আরে দেখাইতে পারলাম না উঠাইয়া ফেলাইতেছে হাত দিয়া টাইনা প্রচুর হয়ে গেছে বড় বড় এর ভিতরেও গেন্দা ফুল গাছ হয়েছে এইগো বিরুম নামল নেইল চকম আছে আমি বিরুম নামল তা বরিকা মগরো ভেজিটেবল বাসিস এইগো বিরুম নামল এইগুলো খাওয়া যায় তাই না বললেন এই পাতা উঠাইয়া তা যে চালাকি যায় ওমছা মানি ওপর নেল চাল্লা পরিমাণ আছে কালকে আপনাদের দুলাভাই এগুলো কাইটে ফেলালে তো আর হবে না ও বিরুম নামল নেগা 이렇게 씨 버렸어 진짜? ওই ডায়াসেস সাগো 그럼 어떻게 여기 못 차지? ডায়াসেস কিনা না এরকম ফেলাইছি যে এর ভিতরে হোক 여기 놔둘까? 저쪽만 따다? 아니 이거 그럼 어떡해 이런 거
그냥 낫으로 잘라야지. এই একটা পানি দেব, তাও আমি ভিডিও কইরা তারপরে আপনাদের দুলাভাইকে পানি খেতে দেব। বুঝছেন? সন্ধ্যার পরিবেশ। আজকে আমার গলাটা অনেক ব্যথা করতেছে। আমি কি চা খাইনি আজকে সারাদিনে? আমার মনে হয় আমি আজকে চা খাইনি। চা যারা মানে চা খোর তারা যদি দিনে একবার বা দুইবার চা না খায় তাহলে গলা বসে যায়, গলা থেকে স্বর বের হয় না। সত্যি কি তাই? আমার মনে হচ্ছে তাই। প্লেট বের করবো, বুঝছেন? অনেক জিনিসপত্র, তার ভেতর থেকে কি দিয়ে কি বের করবো, কোথা থেকে করবো? কাগজগুলো আগে সরাই, তাই না? যে কাগজগুলো লাগবে না এখন, যে এখানে রাখবো, কাগজ রাখার জন্য আলাদাভাবে একটা কিছু নিয়ে আসতে হবে। এইখানে আপাতত রাখতে হবে। ট্রেও নিয়ে আসছি একটা, ট্রে বহুত আছে ঘরে, করিস না। পলিথিন আলাদা। ও 미안. 미안해요. হ্যাঁ, কিনছে না। এখন ছোট ছোট দুটো বাটি নেবো না এই নেবো, পিরিচ নেবো বলেন তো? আপনাদের দুলাভাই ভাত খাবে একটু পরে, ধুয়ে খেয়ে রেডি করবো। কয়েকটা নেওয়ার দরকার। গ্লাস আছে, কাপ আছে। চা খাবো তো একটা কাপ নেই, ধুয়ে নেবো অনেক। এগুলো হাতের মধ্যে রাখছি, বাই করে রাখি, বাই করি সব। আমার তো ভাত খাওয়ার জন্য একটা প্লেট লাগবে। ছোট ছোট প্লেট আনছি, বড় আনছি অবশ্য। আমার মনে হয় চা খাইতেই হবে। এটা ছোট বাটি, ফ্রিজ, ছোট ফ্রিজ। পরে দেখতে হবে, আগে এগুলো ধুয়ে আনি, রাতের খাবারের ব্যবস্থা করি। বৃষ্টি হইতেছে। হ্যাঁ তো বৃষ্টি। মাছ নিয়ে আসছি, টিকটকের লাইটটা নিয়ে আসছি, এদিকে সেট করতে হবে। এদিকে অনেক অন্ধকার। আমার আবার টিকটকের লাইটে না চোখ ব্যথা করে। মাছ খুলতে পারতেছি না, না খুলে আপনাদের দেখাবো কিভাবে। এই কিভাবে ওকে খুলছে। এই মাছ কুইচ্চা মাছ, কোরিয়ান সাপ। এই মাছ ভাজা করা হবে এখন। বাইরে বৃষ্টির শব্দ, পানি পড়তেছে। এই হচ্ছে কুইচ্চা মাছ, আর এখানে হচ্ছে জ্যাম, যে জ্যামটা দিয়ে খায়, কালো কালো জ্যাম। এই মাছগুলো ভাজা করব তেল ছাড়া। আপনাদের দুলাভাই বলতেছে তেল ছাড়া ভাজা হবে। আগে চুলা ধরাই, গরম হয়ে গেছে। এখন আমি এই মাছ এইখান থেকে নিব। এইগুলা সত্যি সত্যি কুইচ্চা মাছ, হালকা আছে, একটু ঢাইকা দিই, ঢাকনাটাও নিয়ে আসি। এই যে মাছ, কুইচ্চা মাছ ভাজা হবে। হালকা আছে, ভাজা করব তো, ঢাকনাটা লয়ে আসি। এটা বড় হয়ে গেছে। তেল ছাড়া ভাজা হচ্ছে, তেল বের হচ্ছে। আপনাদের দুলাভাই বলতেছে কি তেল ছাড়া ভাজা হবে, তেল বের হবে এই মাছে। সত্যি তো তাই। ও মা, কুচ্চা মাছ তেল ছাড়া ভাজা করলে তেল বের হয়। অবস্থা দেখেন, একদম তেল ছাড়া, তেল তেল দেখাচ্ছে না, দেখেন। ভাজা হবে, হোক ভাজা হোক, বেশি না একটু। লেটুস পাতা, টমেটো, গাছের মরিচ এখন ধোয়া হইব আপনাদের দুলাভাইয়ের জন্য।
খাওয়া হবে। দেখেন কতগুলো লেটুস পাতা, সব ধুইতে বলছে। একটা একটা করে পাতা ধোবো, একটা একটা করে সুন্দরভাবে। কি বাইরে এটা? বৃষ্টি হইতেছে বাইরে। মাছ ভাজার গন্ধ, মাছের গন্ধ। তো তাড়াতাড়ি করতে হবে। সুন্দর একটা স্মেল মাছের। কুচ্চা মাছটা আমার কাছে অনেকটা ট্যাংরা মাছের মতো লাগে। আপনাদের মাছ ভাজা হয়ে যাবে। আমি এখানে রাখবো। তাজা তাজা লেটুস পাতা নিজেদের গাছে, একটু ভাবা যায়, একটু ভাবতেও পারিনি কখনো। ঝালমরিচ, টমেটো, এত তেল বেরোইছে। ভাই তেলটা আগে দেখাই আমি আপনাদের, দেখেন আমি একটুও তেল দিই নাই। ওয়াও, এই মাছ খাইতে রেস্টুরেন্টে ভিড় হয়ে যায়। হয়ে গেছে, আপনাদের দোলা বেড়ে দিলে হয়ে যায়। আমার মনে হয় আপনাদের দুলাভাই আজকে খুব পছন্দ করবে। ঝাঙো তো, এই যে কুচ্চা মাছ তো কোরিয়ানরা খুব পছন্দ করে। বাস এই পাশটা আর একটু হইলেই আমি নামাই নেব না। বসে গেছে, ভাত খাবে। কিমচি নিয়ে আসছি বাড়ি থেকে। আপনার দুলাভাই বলতেছে শশার কিমচি কেন কম আনছি, অল্প একটু নিয়ে আসছি, তাই কেন কম আনছি। আর এটা হচ্ছে কিমচি ভরে গেছে। জালটা নিবাই দিই, মাছটা হয়ে গেছে ভাজা। করছি স্পুন ফিরে। হ্যাঁ, রাইস কুকারের ভাত, নো প্রবলেম, নো প্রবলেম, রাইস কুকারের ভাত। রাইস কুকারের ভাত খাই আমরা। এইখানে কি দাগ না, সমস্যা নাই। আমি কি একটু লেটুস পাতা খাইয়ে দেখবো কেমন কি স্বাদ। একটু ভাত নিয়ে লেটুস পাতা দিয়ে খাইয়ে দেখবো, বলেন তো। ভাত এই পাশ থেকে নিয়ে যাই, বেশি না, অল্প ভাত। আমি মাছ খাবো। উপা সেংসনটা মোবাইল দেখুন যা। লেটুস পাতা কেমন, নিজেদের গাছের তো, মুকু বুক্কা। Peggio il ca? Di peggio? 뭘 빼줘? 이거 조그만 멀리 넣어줘. 아니. নিজেদের গাছের লেটুস পাতা, কুচ্চা মাছ, ঝাঙো, কোরিয়ান শাপ। 그거 매워. 그거 매워. 어이씨 매워. 이거 먹어. 힘들된다. খুব মজা তো। নিজেদের গাছ বললা, বুঝছেন, সবই আপনাদের ভালোবাসাতে, তা নইলে গ্রামে এসে থাকতে পারতাম না।
একা একা থাকতে পারতাম না। 괜찮다, 맛있어? 응, 맞다. আপনাদের দুলাভাই বলে কি অ্যাপার্টমেন্টের বাড়ির থেকে এখানে বেশি সুখ. 그치 여보? 응. 아파트보다 여기 좋지 많이. 아이, 당연하지. Wow, very good. দারুণ দারুণ সব, শুধুমাত্র লেটুস পাতা, ভাত, সামজাং, মরিচ, পেঁয়াজ রসুন আছে ওই জায়গায় ঝুলানো, নিয়ে আসতে হবে। আমি মাছ খাবো না. 왜 없어? 아니 뭐? 이 양파 마늘 저쪽에 있어. 필요하면 가지고 오고. 오 여기. বাইরে বৃষ্টি হচ্ছে ঝিরে ঝিরে, আর একটু আগে অনেক বেশি হয়েছে। এটা একটা কালো সস দিয়ে খাচ্ছে। নিচে পানি ছিল আর এটা খালি আসা যাওয়া করতেছে। 와, 잘 লাগছে। 여기 한 6시 가겠는데? 그렇지. 어떡해. এরা আমি ভয় পাই, এরা আবার কখন কামড় না দেয় খাবারের ইসে লোভে। ওপা ওপা বাবা তোর পুরো লগো 아이, ইয়া 그러지 마. না 접시 갖고 와지. দুঃখ দে যে আনা খালা যেন কি বলতেছে, কি নিয়ে আসো কি যেন বলতেছে। ওপা নেগা ওপা উল্টে কাজে গিয়ে দে করাম। পতঙ্গ। 아프. 아. 아이고. 빨리 들어가시라 그래. 여보 풀 내가 뽑아줬어. 그거 풀 아니에요. 예? 미름나물. 이것도 풀 뽑아야 저건 미시들지. 아니요, 저 어제 안 했어요. 그게 시하려고 시. 미름나물 시 나오려고 놔뒀어요. 씌우려고? 아. 풀뭐 써? 열었어요. কি বলবো বলেন ওনারে, আমি ভিডিওতে কিন্তু দেখাইছি যে বেলে শাকের ওই বড় গাছটা রাখছি, গেন্দা গাছ রাখছি, বেলে শাকের বড় গাছটা উঠায় ফেলছে, আমি রাখছি বীজ রাখছি, উনি উঠায় ফেলছে। ওনার বয়স 88 বছর। ওনার আমি কি বলবো বলেন তো, মানে আমার মানে আর মাথা ঠিক নাই। আমি এত বড় গাছটা রাখলাম, উনি ওই গাছটা কিভাবে টাইনা উঠাইছে, আর কচু গাছগুলো তো উপর দিয়ে আমার মনে হয় পড়ে গেছে। আমরা দেখছেন, আমরা এমনি আগাছাগুলো তুলতে গিয়েও কত মাটি আগলা হয়ে গেছে, আরও কষ্ট হয়েছে। আর অত বড় একটা বেলে শাক মানে টাইনা উঠাইছে, তার মানে উনি কচু গাছগুলো মানে নিচে খুব সম্ভবত নিচে ওই করে বসে বসে, বুঝছেন, আমাদের জমি, অথচ উনি কি করলো কাজ, জমিন দে আমাকে জমি, উনি আইসা কি করব বলেন দিনে। এই সময় আমি ভাবছিলাম যে লেটুস শাক তুলে নিয়ে ওই গাছটা আবার লাগাই দিয়ে আসবো, কিন্তু ঝুম বৃষ্টি নামছে। বাগিব না 빨리 가야 돼. 이 넣고 왔어. 가지. 밑에서 손에서 해야지. 손에서 가윈한테 주고. 오케이. লেটুস পাতা তুলতেছে এখন। 그치? 딱 밑에서 조심조심. 천천히 해야 돼. 왜냐면 묻어러워요, 나무들. ইস বৃষ্টি আবার নামছে, কিচ্ছু করতে পারলাম না। একটা গাছ কি যেন বলে ওইটারে, ধনিয়া গাছ কি সুন্দর হয়েছে, একটা ধনিয়া শাক খাইতে পারতেছি না বৃষ্টির জন্য। মাছ দিয়ে ভুনা করে ধনিয়া শাক দিলে কি মজা লাগতো রে। 됐어? 오케이. 저 따줘? 뭐? 잎? 아니, 아까. 아니 지금 말고비 많이 나왔어. 저올렌 잘. 아, 금방 따잖아. 그거 잘라야 돼. 이로 예쁘게 잘 보고. 잎이랑 이랑 똑같으니까 আমি ধুন্দলটা কাটতে নেব। 요거잖아. ধুন্দল কেটে নেব, বুঝছেন? 요거잖아. নে উপর 누나나. 가이죠. ধুন্দলটা নিয়ে যাব। 요거 맞잖아. 조심 잡아야 돼.
তারুণী আঞ্চার লিগে 괜찮아. এই যে ধুন্দল। 이거 뭐야? হুম। প্রথম ধুন্দল আমাদের, 가자. আমাদের প্রথম ধুন্দল, বৃষ্টি, প্রচুর বৃষ্টি। 많이 온다. আমাদের প্রথম ধুন্দল বৃষ্টিতে কি হয়েছে দেখেন, মোবাইল গেছে গিয়া, বৃষ্টিতে মোবাইল গেছে। মজার কথা হচ্ছে কি, সকালবেলা, দুপুরবেলা এবং বিকেলবেলা 3 বেলায় বিড়ালগুলোকে আমরা বেশ ওদের খাবারগুলো দেই, কিন্তু আপনাদের দুলাভাই বাইরে গেলে পরে ওরা বুঝে ফেলছে যে খাবারের মালিক হচ্ছে আপনাদের দুলাভাই। খুব চিৎকার করে, চেঁচামেচি করে, আরও খাবার দাও, আরও খাবার দাও। ই পড়ছে মনে হয় বেগুন। আমার মেজাজ অনেক খারাপ, অনেক খারাপ আমার মেজাজ। হ্যাঁ না না, আমি কি উঠাইতে বলছি হেতে রে? আমি কি উঠাইতে বলছি যে কাটানোটি শাক, বেলে শাক, হ্যাঁ উঠায় ফেলাই দিন। ওই খালা উঠায় ফেলাই দিছে। বড় যে গাছটা রাখছি ইসের জন্য, বীজের জন্য, সেটা ফেলাই দিছে উঠাইয়া। হ্যাঁ আগাছা বড় হয়ে গেছে, কি যেন কচু গাছের ভেতরে আগাছাটা অনেক বড় হয়ে গেছে, সেজন্য উনি ফেলাই দিছে। বাইরে বৃষ্টি পড়তেছে, প্রচুর বৃষ্টি, শব্দ পাচ্ছেন? আমার মেজাজ এখন সপ্তমে, সপ্তমে আমার মেজাজ। আমার এখন মানে ভালো কথা আসতেছে না, হাসিও আসতেছে, মানে মেজাজ আমি ঠিক রাখতে পারতেছি না। আমি একটা রাখছি, বীজ রাখছি, বুঝছেন, ওই যে কাটানোটির গাছ বা বেলে শাকের বীজ রাখছি আমাদের কচুর যে জমিটা ওইখানে। তো আমি হাসি আর ই করে, মানে রাগে রাগে বলবো না, হাসা বলবো বলেন, অনেকে তো আবার ই করবে না। সেই কচু গাছের ভেতরে একটা বড় কাটানোটি গাছ, কচু বেলে শাকের গাছ, আমি যত্ন করে রাখছি যে এইটার যখন বীজ হবে, এত বড় গাছ, এত বড় গাছ, বীজ চারিদিকে বীজ, ঠিক আছে, আর কিছুদিন গেলে বীজটা ভালো হতো। সেই গাছটা আমি এতদিন পর্যন্ত রেখে রেখে বড় করছি। এখন পাশের বাসার ইমো খালা এসে বলতেছি কি, আমি সব ফালাই দিছি, তোমাকে উপকার করে দিছি, আগাছা ফেলাই দিছি। বলেন আমি যে মাথায় এরকম করে রয়েছি, কি করছেন আপনি? হ্যাঁ এটা আগাছা। আমি কেছি না, এই শাক তো খায়, কোরিয়ানরাও খায়। কি তোমার জমিতে আরো কত আছে, এইগুলা খাও, এইটা রাখলে পরে আরো বেশি হয়ে যাবে। মানে মেজাজ আমি কোন জায়গায় ধরে রাখবো বলেন, কোথায় ধরে রাখবো? এবার একটু তাড়াতাড়ি করে আগুন বাড়াই দিয়ে রান্না করে, আমার মেজাজ এখন সপ্তমে। না আগুন বাড়ানো যাবে না, আগুন বাড়ালে তো আবার এইদিকে প্রবলেম হয়ে যাবে। কোরিয়ানরা বেলে শাক খায়। বেলে শাক আপনি কোরিয়ার অনেক অনেক সুপার মার্কেটে, হাট বাজারে কিনতে পাবেন, এবং বিশেষত গ্রামের লোকজনরা বেলে শাক, কাটানোটির শাক খুব বেশি খায়। কারণ ওই যে কোনো জায়গায় কিছু কিনতে যায় না, এই করতে যায় না, ওই 2-4টা শাক তুলে নিয়ে আসা, তারপরে ওই যে দিয়া সয়াবিনের পেস্ট দিয়া স্যুপ করে। একজন পরে ইমো আসছিল, মানে খালা আসছিল, উনি বললো কেন উঠাইছে, ওইটা তো তোমাদের জমি, উনি উঠাইলো কেন? আমি বলতেছি হ্যাঁ তাই তো। উনি আবার পরে আর একদিন আসছিল, এসে বলছে যে আমি বললাম যে উনি আমার গাছ উঠাই ফেলছে এরকম। তা আমি পরে ভাবছিলাম যে যাই আবার গাছটা লাগাই দেবো, কিন্তু না, আর পারি নাই, এত বৃষ্টি নামছে। আর ওই মহিলা কেন উঠাইছে আমি এইটাই বুঝে পারি না। কিন্তু আমার পরে আমার মনে হয়েছে কিছু একটা, যে উনি হয়তো বা এই কারণে উঠাইতে পারে। দেখেন আমাদের জমিতে কত আগাছা রয়েছে, কোনো কিছু তুললো না। তারপরে কোরিয়ানরা সবাই এই শাকটা ভালো চিনে, এই শাকটা খায়, কিন্তু তারপরে উনি কেন উঠাইলো এই শাকটা, বা ওইখানে উনি গেলই কেন, ওই কচু বাগানের ভিতরে ওনাকে ঢুকতে হবে? এই কাহিনীটা হয়েছে পরের দিনের, ঠিক আছে। তা আমার একটা জিনিস মনে হয়েছে, ওই সময় আপনাদের দুলাভাই বিকেলবেলা, দুপুরবেলা যেটা আমরা ভাত খাবো ওই টাইমে মাছ নিয়ে আসছিল। সেই মাছ আমি ফ্রাইড করবো, করবো। তো উনি ওই সামনে ছিল। এখন আমার মনে হচ্ছিল উনি হয়তো বা চিন্তা করছে যে ওই গাছ উঠাই দিলে বা করলে উনি আমাকে আমার উপকার করতেছে, যেহেতু মানে কি আমার কিছু একটা মনে হয়েছে। উনি আমাকে বারবার জিজ্ঞাসা করতেছিল মাছ একটা আনছে কেন, মাছ আরও আনে নাই কেন, মানে হাতে করে একটা মাছ ঝুলাই নিয়ে আসছে। উনি ওই সময় ছিল, ওই ভিডিও আপনারা হয়তো বা পরে দেখবেন। তো উনি আমাকে বারবার জিজ্ঞাসা করতেছিল মাছ একটা আনছে, এই মাছটা তুমি করবা, ভুনা করবা মশলা দেওয়া, মানে ওনার খুব সম্ভবত মাছ খাইতে ইচ্ছা করতেছিল, যার জন্য এই কাহিনীটা হয়েছে। এই সময় আমি মাছও ভাজি করতেছিলাম, জাস্ট এই টাইমটাতে, মানে দুপুরবেলা আপনাদের দুলাভাই মাছ নিয়ে আসছে, আমি মাছ ভাজি করতেছি, বেগুন ভাজি করতেছি পরের দিন, ওই টাইমটাতে উনি যা উঠাইছে। মানে আমার কথাটা হচ্ছে, আমি যেটুকু বুঝতে পারি হয়তো বা ওনার খাইতে ইচ্ছা করছে মাছ ভাত, উনি ভাবছে গাছ টাছ উঠাই দিলে
আগাছা উঠাই দিলে আমি ওনাকে হয়তো বা ভাত খাইতে ডাকবো, কিন্তু ঘটনা তো উল্টা হয়েছে, আমার তো মেজাজ এখন গরম হয়ে গেছে। বিশেষত কোরিয়ার ভেতরে আমরা যারা বাংলাদেশিরা আছি, আমাদেরকে আপনারা যদি জিজ্ঞাসা করেন যে কোরিয়াতে কি খাইতে ইচ্ছা করে তোমাদের বেশি, আমাদের 1 নম্বরে প্রথমে থাকে শাক। ভাই আমরা এখানে মাছও পাই না, আমাদের দেশের তাজা মাছগুলো আমরা খুব কষ্ট করে জোগাড় করি বা পাই না, বহুত পুরনো বছরে বছরে পুরনো মাছ পাই, কিন্তু শাক আমাদের কাছে হচ্ছে অতুলনীয় একটা খাবার। মানে এই শাকটার জন্য আমরা প্রচুর কষ্ট করি, একটা ভালো শাকের জন্য, শাক করার জন্য। কিন্তু আমার মনে হয়েছে যে হয়তো বা আজকের ভিডিওটা অনেকের কাছে খারাপ লাগবে যে উনি মাছের জন্য হয়তো বা করছে, বা আমি হয়তো ভুল বুঝছি, হইতে পারে। আপনাদের আমি ভিডিওটা দেখাবো পরে, মাছের ভিডিওটা যে কি হয়েছিল, তখন হয়তো বা অনেকে বুঝতে পারবেন। তো অপেক্ষা করতে থাকেন, ভিডিও অবশ্যই আসবে। আমি তো আপনাদের দুলাভাইকেও বলতেছিলাম যে তুমি গেন্দা গাছটা বা ওই বেলে শাকটাও তুমি ধরবা না, টাচই করবা না। তা তো ওকে তো আমি বলছি, দেখেন কিন্তু উনি 2টা গাছই উঠাই ফেলছে, গেন্দা ফুলের গাছটাও কাটানোটি, মানে বেলে শাকটার গাছ উঠাই ফেলছে। কত বড় গাছ উনি কিভাবে উঠাইলো, জমিতে ভরা আগাছা, উনি ওই আগাছাগুলো উঠাইতে পারতো, উনি তা উঠাইলো না। দেখেন উনি কি করলো, একটা খাওয়ার গাছ উঠাই ফেললো। ভাই উনি যে গাছ চিনে না এমন তো না, প্রচুর চিনে, আরো ভালো চিনে, আরো গ্রামের লোকজন আরো বেশি। আর আমার ওইখানে কচু গাছ তো মানে নাই হইয়া যাইতেছে, দিনে দিনে নাই হইয়া যায়, কইমা যায়। ওইখানে আমি কোরিয়ান 20,000 ওনের কচু গাছ লাগাইছি, 1টা 2টা না, প্রচুর পরিমাণে ওই যে ইসের গাঠি কচু লাগাইছি আমি।